নমস্কার। শক্তিরূপিণী মা শারদা এই অনুধ্যানের শেষ পর্ব আজ পরিবেশিত হচ্ছে। একসময় স্বামী বিজ্ঞানানন্দজি শ্রীরামচন্দ্র ও সীতাকে দেখেছিলেন শ্রীরাম ও কৃষ্ণ ও শ্রী শ্রী মা রূপে। তিনি একদিন বলেছিলেন, ঠাকুর আমাকে খুবই আদর করে ভাবাবস্থায় বলেছিলেন, আমি 14 বছর বনে ছিলাম। 1935 সালে স্বামী বিজ্ঞানানন্দজি উত্তরপ্রদেশের এক রামভক্তের গৃহে যান। সেখানে ঠাকুর ঘরের বেদিতে রামচন্দ্র ও সীতা দেবীর পট ছিল। মহারাজ প্রণাম করে ওঠার পর দেখেন বেদিতে শ্রীরাম ও কৃষ্ণ ও শ্রী শ্রী মা বসে আছেন। তিনি উপলব্ধি করেন রাম সীতা ও রামকৃষ্ণ শারদা অভিন্ন। স্বামী অভেদানন্দজির ভাষায় জানকী রাধিকা রূপধারিণী। শ্রী শ্রী মায়ের অন্যতম ছায়াসঙ্গিনী গৌরীমা তাকে সীতা দেবী রূপে দেখতেন। মায়ের জ্যেষ্ঠ ভাতৃবধূকে তিনি বলেছিলেন, আমাদের মা ঠাকুরনকে তুমি ঠাকুরঝি মনে করো না, তিনি সাক্ষাৎ মা সীতা। গৌরীমা রাঁচির ভক্তদের একবার বলেছিলেন, তিনি একবার মায়ের সাথে জয়রামবাটি থেকে যখন কলকাতায় আসছিলেন তখন বিষ্ণুপুর স্টেশনে একজন কুলি ছুটে এসে বলতে শুরু করে, ও মেরি जानकी इतने रोज तू कहाँ थी, मैंने तुझे कहाँ कहाँ खोजा था। এই বলে সে অঝরে কাঁদতে থাকে। শ্রী শ্রী মা তাকে একটি ফুল নিয়ে এসে তার পায়ে দিতে বলেন। সে মায়ের চরণে ফুল দিলে মা তাকে মন্ত্রদীক্ষা দান করেন। মায়ের মন্ত্রশিষ্য ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য তার মতে সেই কুলিটি নিশ্চয়ই মাকে স্বপ্নে বা অন্য সময় সীতারূপে দর্শন করেছিলেন, নতুবা সে এতদিন মাকে খুঁজে বেড়াবেন কেন? গৌরীমা সেই সময় বিষ্ণুপুর স্টেশনে কুলিদের বলেছিলেন, শ্রী শ্রী মা স্বয়ং জানকী মাই বলেছিলেন, জানকী মাইকে প্রণাম করো। ট্রেন ছাড়ার সময় কুলিরা সমবেতভাবে জানকী মাইকে জয় বলে জয়ধ্বনিও দিয়েছিলেন। মায়ের ভ্রাতুষ্পুত্রী মাকুর একটি পুত্র সন্তান ছিল, তার নাম ন্যাড়া। অসাধারণ শুভ সংস্কার সম্পন্ন ছেলেটি 2.5-3 বছর বয়সে মারা যাওয়াতে মা খুব কষ্ট পেয়েছিলেন। মা বলেছিলেন এই অবুঝ শিশুটি তাকে সীতা বলেছিল। শ্রীমা যে স্বয়ং দেবী সীতা ছিলেন তার সাক্ষ্য মেলে তার নিজের কথাতেই। তিনি রামেশ্বরে শিবলিঙ্গ দর্শনের পর বলে ফেলেন, যেমনটি রেখে গিয়েছিলাম ঠিক তেমনটি আছে। শ্রীমা যে শ্রীকৃষ্ণের লীলাসঙ্গিনী রাধা ছিলেন তারও বহু প্রমাণ পাওয়া যায়। একবার এক ব্রাহ্মণ পূজারী গৌরী মায়ের কাছে অনুরোধ করেন বৃন্দাবন ধামে নিয়ে গিয়ে রাধারানীকে দর্শন করিয়ে আনতে। গৌরীমা তাকে বললেন, সে আর এমন কথা কি, একদিন তিনি জ্যান্ত রাধারানীকে দর্শন করিয়ে আনবেন। মায়ের কাছে এসে গৌরীমা এই কথা বললে মা খুব সংকোচ বোধ করেন। কিছুদিন পরে সেই পূজারীর বারংবার অনুরোধে গৌরীমা তাকে মায়ের কাছে নিয়ে আসেন। মাকে দেখে সেই ব্রাহ্মণ ভাবলেন, ইনি তো মানুষ। মনে সংশয় নিয়ে মাকে প্রণাম করে উঠে মুখের দিকে তাকাতেই তিনি বিস্মিত হয়ে গেলেন। দীর্ঘক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে বলতে লাগলেন, বন্দে রাধাং আনন্দরূপিণীং, রাধাং আনন্দরূপিণীং, রাধাং আনন্দরূপিণীং। প্রমোদা দত্ত নামে এক ভক্ত শ্রীমাকে দেখতে মায়ের বাড়ি আসেন। দোতলায় উঠে সিঁড়ির পাশের ঘরে টাঙানো মায়ের ধ্যানস্থ অবস্থার একটি ফটো দেখে তিনি বলেন, ইনি স্বয়ং রাধা। বাড়িতে ফিরে স্বামীকে বলেন, দেখো আজ আমি যেখানে গিয়েছিলাম তা স্বর্গ, যাকে দর্শন করে এলাম তিনি স্বয়ং রাধা। পরে তিনি বারবার বলতে থাকেন, আজ বৃন্দাবনে গিয়ে রাধারানীর পাদস্পর্শ দর্শন করে এসেছি, ধন্য হয়ে এসেছি। রাধারানীর পাদপদ্ম দর্শন করে এসেছি এবং ধন্য হয়ে এসেছি। শেষে মায়ের রাধারূপে আবির্ভাবের স্বীকৃতি তার নিজ মুখে প্রকাশিত হয়েছে। জননীকে ভক্ত যখন জিজ্ঞাসা করেন, মা ঠাকুরের জপ তো আমাকে বলে দিলেন, আপনার জপ কি বলে করব? মা তখন উত্তর দেন, রাধা বলে পারো কি অন্য কিছু বলে পড়ো, যা বলে তোমার সুবিধা হয় তাই করবে, কিছু না পারো শুধু মা বলে করলেই হবে। আরেকজন ভক্তকে তিনি বলেছিলেন, আমি রাধা। যোগিনমা শ্রীমার খুব কাছে কাছে থেকেছেন, মিশেছেন, তার অনেক ভাব সমাধি দেখেছেন, আবার সাধারণ সংসারী রূপেও তাকে দেখেছেন।
অন্যদিকে ঠাকুরের ত্যাগ, তীব্র বৈরাগ্য দেখেছেন। ঠাকুরের দেহত্যাগের পর একসময় মায়ের বিষয়ে তার মনে সংশয় জাগে। একদিন গঙ্গার ঘাটে ধ্যানে বসেছেন, এমন সময় ভাবচক্ষে গঙ্গায় নাড়ি ভুঁড়ি জড়ানো একটি সদ্যজাত শিশুকে ভেসে যেতে দেখেন। তা দেখিয়ে ঠাকুর বলেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয়? ওকেও অর্থাৎ শ্রী শ্রী মাকেও তেমনি ভাববে, কখনো সন্দেহ করো না। নিজেকে দেখিয়ে বলেছিলেন, ওকে আর একে অভিন্ন জানবে। ভগবান বিষ্ণুর মায়া শক্তিরূপিণী মাকে ধরা যায় না, বোঝা যায় না, কারণ সমস্ত ঐশ্বর্য তিনি নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। বস্তুত তিনিই ছিলেন অবতারগণের লীলাসঙ্গিনী, বৈকুণ্ঠের লক্ষ্মী, পরমা প্রকৃতি। শ্রী শ্রী মা সারদা দেবী সম্বন্ধে প্রেমানন্দজি একটি পত্রে লিখেছিলেন, শ্রী শ্রী মাকে কে বুঝেছে? ঐশ্বর্যের লেশ নাই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার, তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! জয় মা! যে বিষ নিজেরা হজম করতে পারছি না, সব মায়ের নিকট চালান করে দিচ্ছি। মা সবাইকে কোলে তুলে নিচ্ছেন, অনন্ত শক্তি, অপার করুণা। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে শ্রী শ্রী মায়ের ঐশ্বর্যের খোঁজ নেওয়া মানে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়া। বিষ্ণু শক্তি রূপিণী দেবী সারদার প্রসন্নতা লাভই আমাদের একমাত্র উদ্দেশ্য। জয় মা। নমস্কার।